বিয়ে করবি না? সে আবার কি কথা? হিন্দু ঘরের মেয়ে সারা জীবন আইবুড়ো থাকবি? না, এখানে আমি বিয়ে করব না। কেন? এখানে কি দোষ হয়েছে? দোষ কেন হতে যাবে মা? তুমি বুঝতে পারছো না? এই বিয়ে হবে না। হবে না মানে? কথাবার্তা সব পাকা হয়ে গেছে, বাবা মত দিয়েছেন, তাহলে এই বিয়ে আটকাচ্ছে কিসে? কিসে আটকাচ্ছে তা আমি জানি না মা, কিন্তু শোন দুর্গা, অনেক ভাগ্য করলে এইরকম বর এরকম ঘর পাওয়া যায়। তুই রাজরানী হয়ে থাকবি। কিন্তু মা, ওদের বাড়ি তো খুব কাছে, এই গ্রামেরই মধ্যে। সেটাই তো আমার সব থেকে বড় শান্তি রে। একই গ্রামে তোর শ্বশুর বাড়ি হবে, তুই সব সময় আমার চোখের সামনে থাকবি। কত বড় বাড়ির বউ হবি তুই। লাল টুকটুকে শাড়ি পরে, এক গা গয়না পরে টুকটুকে কোণে বউটি সেজে থাকবি। তোর মুখে সব সময় শ্বশুর বাড়ির সুখ্যাতি লেগে থাকবে। আমার প্রাণটা জুড়িয়ে যাবে রে। কিন্তু মা, আমাকে যে যেতেই হবে অনেক দূরে। ও আবার কি অলক্ষণী কথা? কোথায় যাবি তুই? অনেক দূরে, কোনো এক বড় শহরে, যেখানে আমার শ্বশুর বাড়ি হবে। এসব কি কথাবার্তা হচ্ছে? কোন শহরে? কার শ্বশুর বাড়ি? দেখো না মেয়েটা কিরকম এলোমেলো কথাবার্তা বলছে। বিশ্বাস করো বাবা, আমি সত্যি বলছি। তুমিই তো আমাকে গল্প করেছিলে যে দুর্গা মা প্রতি বছর 4 দিনের জন্য অনেক দূরে শ্বশুর বাড়ি থেকে মায়ের সঙ্গে দেখা করতে আসেন। আমিও সেরকম আসবো। দুর্গা, আমি তোমাকে কতবার বলেছি না, মানুষের জীবনটা রূপকথা বা পুরাণের গল্প নয়। আজ বাদে কাল তোমার বিয়ে, আর এখন তুমি ছেলে মানুষের মতো। বাবা, দাদু যে বলল। কে কে বলল? ঠাকুর মশাই দাদু। কি বলেছে? দাদু আমার জন্মছক গুনে দেখেছেন। উনি বলেছেন এই গ্রামে আমার বিয়ে হবে না, বিরাট কোনো বড় বাড়িতে আমার বিয়ে হবে। এটাই আমার নিয়তি। চুপ করো দুর্গা, নিয়তিকে জেনে ফেলা অত সহজ নয়। সুদর্শন সাহা নিজে এসে তার ছেলের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। তোমার বিয়ে এই গ্রামেই হবে, এটাই তোমার নিয়তি। অন্য সব চিন্তা মন থেকে ছেড়ে ফেলে দিয়ে তার জন্য নিজেকে তৈরি করো। ঠিক দেখেছিস? হ্যাঁ পিপি, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কানে সবকিছু শুনেছি, কিন্তু তবু আমি কিচ্ছু করতে পারলাম না। আমি যে তখন কেন কিছু করতে পারলাম না? কেন? এখন কেঁদে কোনো লাভ নেই। তুই বরং আমাকে ঠিক করে বল, তুই কি দেখেছিস? মায়ের মামুনি ছোটকাকে ভয় দেখাচ্ছিল। কিভাবে ভয় দেখাচ্ছিল? মা একটা বড় মালসানি ছোটকার ঘরে ঢুকেছিল। তারপর মার মামুনি ছোটকার ঘরে দরজাটা বন্ধ করে দিল। তারপর ছোটকা বিকট চিৎকার করতে শুরু করলো। অসম্ভব ভয় পাচ্ছিল আমার ছোটকা, খুব কষ্ট পাচ্ছিল রে। ছোটকে চিৎকারগুলো এখনো যেন আমার কানের মধ্যে বাজছে। বিশ্বাস করো বেবি। আর বলতে হবে না। তুমি একটুকু শুনে ভয় পেয়ে গেলে পিপি। আর কানাইনাকে ভাবো তো, কানাইদার ছোটকাকে কত ভালোবাসে। কানাইদা তার মানে ইচ্ছে করে পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়েছে। আর কি করতে পারে পিপি কানাইদা? কানাইদার হাতে তো তখনই একটাই রাস্তা বাকি ছিল। বুঝতে পারছিস না কেন? আমি জানতাম এরকম একটা কিছু হবে। আমি জানতাম যে কোনো একটা অজুহাতে কানাইদাকে এই বাড়ি থেকে বার করা হবে। তুমি জানতে?
কিন্তু পিপি, কানাইদা কেন? কানাইদা তো কারো কোনো ক্ষতি করেনি, তবে কানাইদাকে বুঝতে পারছিস না কেন? কানাইদাই তো একমাত্র ভালোবাসে রূপমকে। আমি পুজো থেকে দেখছি মায়ের একটা অসম্ভব রাগ রূপমের ওপর ছিলই, সেটা আরো বেড়ে গেছে। কানাইদা যদি এই বাড়িতে থাকে তাহলে পরে তো রূপমের একটা বড় ক্ষতি করা অসুবিধা হয়ে যাবে মায়ের। তার মানে ছোটখাটো একটা বড় ক্ষতি হতে চলেছে। পিপি, আমার খুব ভয় করছে। তোর ভয় পেয়ে কোনো লাভ নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি এই বাড়িতে একটা বড় ঘোট পাকছে। বাড়িতে একটা বড় ঘোট পাকছে বলে তোরা নিজেদের মধ্যে ঘোট পাকানো শুরু করেছিস, তিতলি? বড় বৌদি, সবাই যদি তোমার মতো গা বাঁচিয়ে চলতে পারতো তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হতো। বুদ্ধিমান মানুষেরা নর্দমার পাঁক দেখলে সেটা পাশ কাটিয়ে যাওয়ারই চেষ্টা করে, তিতলি। আর যদি পাকটা নিজের বাড়ির ভেতরে থাকে তাহলে কি বাড়ির বাইরে গিয়ে থাকবে, না বাড়ির পাকটা পরিষ্কার করার চেষ্টা করবে? তোরা পাক পরিষ্কার করার চেষ্টা করছিস? বাহ, খুব ভালো, ফ্যান্টাস্টিক, কিপ ইট আপ, সৎ উদ্দেশ্য। তবে হ্যাঁ, এই যে মিটিংটা তোমরা করছো না, এটা নিজেদের ঘরে দরজা বন্ধ করে করো। মামনির কানে যদি এই কথাগুলো ওঠে তাহলে পরের মিটিংটা কিন্তু মঙ্গল গ্রহে গিয়ে করতে হবে। যদি সেটাও করতে হয় তাহলেও বাবা, এখানে তো আসর জমে গেছে দেখছি। তা কে তো কি, শাশুড়ি বৌমা সিরিয়ালটা তো শুরু হয়ে গেছে, দেখবে না তুমি? সত্যিকারের জীবনে যদি সিরিয়ালের নাটক ঘটে তাহলে তার এক্সাইটমেন্ট অনেক বেশি, বুঝলে নিলা? কে? সত্যিকারের জীবনের নাটক? সে আবার কেমনটা শুনি? চিরকালই তো আমরা সিরিয়ালগুলোতে দেখে আসছি শাশুড়ি আর বৌমার যুদ্ধ, কিরকম বোরিং না? তার চেয়ে বরং যদি আমরা মায়ের আর মেয়ের বিষাক্ত যুদ্ধ দেখতে পাই তাহলে ব্যাপারটা কিরকম এক্সাইটিং হবে না নীলা? তুমি যে কি বলছো কে তোকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা আর মেয়ের যুদ্ধ? আরে বাবা, বলছি বলছিলাম কি যে মাকে কিছু। এক্সকিউজ মি, রূপমের ঘরটা কোন দিকে? চুলগুলোর কি দশা করেছিস? না তেল না চিরুনি। শাশুড়ি রেগে গিয়ে গোড়া থেকে কেটে দিলে বুঝতে পারবি। ইস, কেটে দিলেই হলো। সুপ্রিয়র মা কিন্তু বেশ কড়া মানুষ। তুমি আবার ওদের কথা বলছো? বলছি না ওখানে আমার বিয়ে হবে না। তুই কি পাগল হয়ে গেলি দুর্গা? আমাকে যা বললি এরকম কথা কখনো যেন তোর মুখে না শুনি। অন্য কারোর কানে গেলে কি কেলেঙ্কারি হবে বলতো? সত্যি কথা বলতে দোষ কি মা? দুর্গা দুর্গা দুর্গা, শোন মা, লক্ষ্মী মা আমার, এরকম কথা বলতে নেই। তোর বাবা সব কথা পাকা করে ফেলেছেন। কত বড় লোক ওরা, কত টাকা পয়সা, অতখানি ধান জমি, 4টি পুকুর। হাতে লক্ষ্মী কেউ কি পায়ে ঠেলে? তুই ওখানে রানী হয়ে থাকবি মা।